সে অনেক আগের কথা। এক বনের পাশে ছিল এক নদী। সেই নদীতে বাস করত এক বোকা কুমির, আর বনে বাস করত এক চালাক শেয়াল। শেয়াল যখন নদীতে পানি খেতে আসতো, তখন কুমিরের সাথে তার প্রায় সময় দেখা হতো, আর এমনি করেই কুমিরের সাথে তার ভাব হয়ে যায়। একদিন পানি খেতে গিয়ে সে কুমিরকে বলে, কি কুমির ভাই, কেমন আছো? আছি আছি, আমি ভালো আছি। তুমি কেমন আছো শিয়াল ভাই? আমিও ভালো আছি। আর এখন তো আমার আরো ভালো থাকার সময়। তুমি তো মনে হয় জানো না, এবার আমাদের অনেক ভালো ফসল হয়েছে। এত ভালো ফসল হয়েছে যে আমাদের জন্য রেখেও বাকিটুকু বাজারে বিক্রি করে দিয়েছি। খুবই ভালো আছি ভাই। তা তুমি একদিন আমাদের জমিতে আসো, দেখো আমরা কি করি। হ্যাঁ, একদিন যাব। শেয়াল যখনই নদীতে পানি খেতে যেত, সে কুমিরের সাথে চাষবাস নিয়ে নানা রকম গল্প করত। একদিন পানি খেতে গিয়ে দেখে কুমিরের বেজায় মন খারাপ। আরে কুমির ভাইয়া, তোমার মন খারাপ কেন? সে যখন কারণ জিজ্ঞেস করলো, তখন কুমির বলল, আর বলো না ভাই, দিনে দিনে নদীতে মাছ এতই কমে গেছে, সারাদিন খুঁজেও একটা মাছ পাওয়া যায় না। মনে হচ্ছে তোমার সাথে আমাকেও চাষবাস করে খেতে হবে। তাহলে আর এত চিন্তা করছো কেন? চলে আসো আমার সাথে, দুই ভাই মিলে চাষাবাদ করি। কিন্তু আমি তো চাষবাসের কিছুই জানি না। তোমাকে সে চিন্তা করতে হবে না। আমি আছি না, আমি তোমাকে শিখিয়ে দেব। তুমি দিবে শ্রম আর আমি দিব বুদ্ধি। কুমির সঙ্গে সঙ্গে শেয়ালের প্রস্তাবে রাজি হয়ে গেল। সে ডাঙায় উঠে শেয়ালের সাথে চলতে শুরু করলো। শেয়ালের কথা মতো সে পুরো জমি হাল চাষ করলো। জমিতে ফসল ফলানোর জন্য একেবারে উপযুক্ত করে নিল। কমির ভাই, এবার বলো দেখি, ফসলের কোন অংশটুকু তুমি নিবে? উপরের অংশটুকু নাকি নিচের অংশটুকু? আমি ভাই সহজ সরল মানুষ, আগে থেকে এগুলো ঠিক করে নেওয়া ভালো। কি বলো কমির ভাই? বোকা কুমির বেজায় চিন্তায় পড়ে গেল। সে আম, কাঁঠাল এ সকল ফল গাছের উপরে হতে দেখেছে, তাই সে ফসলের উপরের অংশ নিতে চাইল। আমাকে তুমি উপরের অংশটুকুই দিও। চালাক শিয়াল তখন বলল, এখন তো আলু চাষের সময়, চলো আমরা আলু চাষ করি। আলুর দামও ভালো পাওয়া যাচ্ছে বাজারে। কুমির শিয়ালের প্রস্তাবে মনের আনন্দে রাজি হয়ে গেল এবং দিনরাত কঠোর পরিশ্রম করে আলু চাষ করল। আলুগুলো যখন পরিপক্ক হয়ে গেল, তখন সে আলু গাছের উপরের অংশ কেটে তার বাড়ি নিয়ে গেল। বাড়ি গিয়ে দেখে সেখানে পাতা ছাড়া আর কিছুই নেই। আলু যে মাটির নিচে হয়, এটা কুমিরের জানা ছিল না। চালাকি করে শিয়াল কুমিরকে দিয়ে সব কাজ করিয়ে নিল, আর ফসলগুলো সে নিজে ভোগ করলো। এবার কুমির অন্য বুদ্ধি করলো। সে আবার শিয়ালের সাথে দেখা করলো। সে বলল, চলো আমরা আবার চাষ করি, তবে এবার আমার একটা শর্ত আছে। আমি উপরের অংশ নেব না, আমি শুধু নিচের অংশটুকুই নেব। শিয়াল তার কথা শুনে মনে মনে হাসলো। সে বলল, কোনো সমস্যা নাই বন্ধু, তোমার এই কথা কি আমি ফেলতে পারি? আর এখন তো ধান চাষের সময় চলছে, চলো আমরা ধান চাষ করি, বাজারে ভালো দামও পাওয়া যাচ্ছে। এবারও কুমির কঠোর পরিশ্রম করে ধানের চাষ করলো। দেখতে দেখতে ধানের চারাগুলো বড় হয়ে গেল এবং একসময় ধানগুলো পেকে গেল। পূর্বের কথা মতো শিয়াল ধান গাছের উপরের অংশ কেটে নিয়ে চলে গেল এবং গোড়াগুলো জমিতে রেখে গেল। কুমির যখন গাছের গোড়াগুলো টেনে টেনে তুলল, তখন দেখলো সেখানে কিছুই নেই। এবারও বোকা কুমির ঠকে গেল। ওহে আমার বন্ধু, আমার প্রিয় কুমির, তুমি কেমন আছো? তোমার দিনকাল কেমন যাচ্ছে? এই তো চলছে। তা তোমার চাষবাসের কি খবর? এই তো কিছুদিনের মধ্যে নতুন ফসল লাগাবো। আমাকেও সাথে নাও, আমিও তোমার সাথে থাকতে চাই। সে আবারও সেই চালাক শিয়ালের কাছে ফসল চাষ করার প্রস্তাব দিল, আর মনের খুশিতে শিয়াল সেই প্রস্তাব গ্রহণ করলো। শিয়াল বলল, ঠিক আছে, তুমি সাথে থাকলে তো ভালোই হয়। আমার কিন্তু একটা শর্ত আছে। এবার আমি উপরের অংশও নিব, নিচের অংশটুকুও নিব, মাঝখানেরটা তুমি রেখে দিও। এই শর্তে যদি তুমি রাজি থাকো, তবেই আমি তোমার সাথে চাষবাস করব। এই প্রস্তাব শুনে শিয়াল মুচকি হাসলো। সে বলল, যদিও এটা খুব কঠিন শর্ত, তারপরেও ঠিক আছে। এখন তো আখ চাষের সময়, চলো আমরা আখই চাষ করি। কি বলো বন্ধু?
বরাবরের মতো কুমির অনেক পরিশ্রম করে আখের চাষ করলো এবং দেখতে দেখতে আখ গাছগুলো অনেক বড় হয়ে গেল। কুমির খুব খুশি মনে আখ গাছের উপরের অংশ আর নিচের অংশ কেটে নিয়ে চলে গেল আর রেখে গেল মাঝখানের অংশ। এদিকে শেয়ালও খুশি মনে মাঝখানের অংশ নিয়ে তার বাড়ি চলে গেল। বোকা কুমির তার বোঝাই করা ফসলগুলো বাড়িতে এনে প্রথমে আখ গাছের ওপরের অংশগুলো চিবুতে থাকে, যার স্বাদ ছিল একেবারে নোনতা, আর নিচের অংশ তো খাওয়ার যোগ্যই না। ছি এক, ওপরে নিচে কোনো অংশই তো খাওয়ার যোগ্য না। তখন সে ফিরে গেল শিয়াল কি করছে তা দেখার জন্য, আর সে গিয়ে দেখলো শিয়াল মিষ্টি আখের রস খাচ্ছে। nyam, nyam, nyam। কি মিষ্টি আখ! কুমিরের মতো বোকা বুদ্ধি যদি সব প্রাণীর থাকতো তাহলে তো আমি বনে রাজাই হয়ে যেতাম। কি সুস্বাদু আখ! এবার বোকা কুমির তার নিজের ভুল বুঝতে পারলো। সে প্রথমবারই যদি চালাক শেয়ালের চতুরতা বুঝতে পারত তবে পরের দুইবার আর ঠকতে হতো না। কুমির মনের দুঃখে নদীতে ফিরে গেল আর আগের মতো মাছ শিকার করতে লাগলো।